যে সকল কলা চাষি ভাই আছেন তাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে গাছের গোড়াতে ছোট্ট ছোট্ট পুয়া, অনেকগুলা কিন্তু এখানে ছোট পুয়া হয়েছে, যার কারণে আপনি এমএপি সার, পটাশ, জিঙ্ক, বোরন, জৈব সার ব্যবহার করছেন। এরা কিন্তু বেশিরভাগ এই ছোট পুয়াগুলো কিন্তু সেই সারগুলোকে, সারের যে খাদ্য তৈরি করছে সেগুলো কিন্তু এরা খেয়ে নিছে। সে ফলে কিন্তু, অর্থাৎ সেই কারণে কিন্তু আপনার এই কলাগুলো কিন্তু এইরকম ছোট হয়ে যাচ্ছে, এরকম চিকন এবং ছোট কাঠ হচ্ছে। তো আপনাদেরকে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদেরকে কী করতে হবে, আমি এটাকে নাম দিয়েছি কলম কাটা। আমি একটু দেখাচ্ছি। যারা আছেন কলা চাষি ভাইরা তারা কিন্তু অবশ্যই এরকম কলম কাটা কেটে দিবেন। আমি দেখাচ্ছি, এটা কিন্তু কাটার একটা সিস্টেম আছে। যদি আপনি এভাবে সমান করে কেটে দেন, তাহলে নেক্সট টাইমে আপনার যে কলা গাছটি যে সমান করে কাটলেন, এটা থেকে কিন্তু আপনার নেক্সট টাইমে যে গাছটি হবে সেটা কিন্তু আপনার দেখবেন যে ওই আপনার গাছটা গোড়া মোটা থাকবে, মাথার দিক যা চিকন হয়ে যাবে। আর আপনি যদি এভাবে কলম কাটা করে দেন, আমি দেখাই, এটা কিন্তু 4-6 ইঞ্চি উঁচু করে কাটতে হবে। এইভাবে যদি আপনি কলম কাটা করে দেন, তাহলে কিন্তু আপনার গাছটি কিন্তু যখন এখান থেকে আবার আপনার গাছের মাথি নিয়ে বের হবে, তখন কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ফলে কিন্তু আপনার গাছটি কিন্তু মোটা হয়ে যাবে, তখন একই রেট হয়ে থাকবে। এভাবে যদি আপনার বাগানকে পরিচর্যা করেন, তাহলে আমি বলবো বন্ধুরা, অবশ্যই আপনি যে সার প্রয়োগ করবেন, যে কীটনাশক ব্যবহার করবেন, যে জৈব সার ব্যবহার করবেন, তাতে কিন্তু আপনার বাগানটা কিন্তু সচ্ছল হবে, তাজা হবে এবং আপনার যে কলাটা দেখতে পাচ্ছেন, কলা কিন্তু বেশি আসবে। কলাগুলো সুন্দর হবে, কোনো স্পট থাকবে না, টেরা বেঁকা থাকবে না, সোজা হয়ে যাবে এবং আপনার বেশি ফলন এখান থেকে কিন্তু পেতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন বন্ধুরা, ধন্যবাদ।